আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সন্ধ্যা নাস্তার জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসি, চিকেন চিজি ক্রিপ। আমি প্রথমে এখানে 3 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে দেখছেন আমি মেপে নিচ্ছি। আর এখানে আমি 3 ময়দাটা ব্যবহার করেছি। আপনারা যেই ময়দা মন চায় সেটাই ব্যবহার করতে পারেন, আপনাদের কাছে যেটা ভালো লাগবে। আর এখানে ড্যানো মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিব গিয়ে এখানে পরিমাণ মতো লবণ। লবণটা একটু সাইডে দিবেন, না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। আমি এখানে এই ইস্টটা ব্যবহার করছি, ইনস্ট্যান্ট ইস্ট এটা। এটা আপনারা সাফ সাফ ইনস্ট্যান্ট ইস্ট এটা। এটাকে আপনারা বড় প্যাকেট এনে ডিপে ফ্রোজেন করে রাখতে পারেন। এটা নর্মালে রাখলে কিন্তু ইস্ট নষ্ট হয়ে যায়। এটা অনেকেই জানে, আবার অনেকেই কি জানে না। যারা জানে না তাদের জন্য বলে দিলাম। আর একটু সাথে এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে মিক্স করে নেবেন ভালো করে। মিক্স করে নেওয়ার পর এখানে অল্প একটু তেল ব্যবহার করবেন। তেলটা দিয়ে ভালো করে মেখে নেবেন। মেখে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবেন। পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন, না হলে নরম হয়ে যেতে পারে ডোটা নরম হয়ে গেলে কিন্তু এক্সট্রা ময়দা ইউজ করতে হবে, তখন কিন্তু পরিমাপটা একদমই নষ্ট হয়ে যাবে। আবার আপনাকে সব কিছু অ্যাড করতে হবে। সো এখানে আমার মনে হলো আরও একটু পানি লাগবে, সো এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম। আর এখানে আমার 3 কাপ ময়দা দিয়ে 9টা ক্রিপ হয়েছিল। আপনারা চাইলে এর থেকেও ছোট বড় করে কি বলে বানাতে পারেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। আর এই যে এখন আমার আটা মোথা শেষ। এখন এটার উপরে একটু তেল গ্রিস করে হাত দিয়ে পুরোটার মধ্যে তেল মেখে আমি সবসময় যখনই আমি পিৎজা বানাই বা ইস্ট দিয়ে কোনো কিছু রেডি করলে আমি ডোটাকে ওভেনের ভেতরে রেখে দেই, সাথে 1 মগ গরম পানি রেখে দিই, তাহলে ময়দাটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যায়। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি একদম লম্বা লম্বা করে কেটে, তার সাথে আদা রসুন বাটা দিলাম, মরিচ গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে দিব গিয়ে রাঁধুনি চাট মশলা। চাট মশলাটা থাকলে দিবেন, না হলে স্কিপ করে যাবেন, এটা আপনাদের ইচ্ছা। আপনারা চাট মশলা, আর এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা গিয়ে কাওয়া মশলা। আপনাদের যদি দুটার একটাও না থাকে, আপনারা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, অল্প সামান্য গরম মশলা গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিব টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করবেন, না হলে যে একটা কাবাব যে চিকেনের ফ্লেভার, এটা একদমই আসবে না। আর এখানে দিয়ে দিব অল্প একটু পরিমাণ সয়া সস। আমি আহমেদের সয়া সসটা সবসময় ব্যবহার করি, এটার টেস্ট অ্যান্ড ফ্লেভার সব কিছুই অনেক বেশি ভালো করে দিয়ে সব মশলা দিয়ে আমি এখন ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। আমি আরও একটু মরিচ গুঁড়া ব্যবহার করেছি, যেহেতু বাচ্চারা আমরা একটু ঝালঝালি খাবো ক্রিপটা, কারণ ক্রিপ সন্ধ্যার নাস্তা একটু ঝালঝাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এই তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আমি পরবর্তীতে আরও একটু মনে হচ্ছিল সয়া সসটা লাগবে, কারণ কালারটা আমার কাছে দেখতে ভালো লাগছিল না, তো আরেকটু সয়া সস অ্যাড করে এখন ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি সাইডে। আমি এর মাঝখানে ডোটা আরও একবার আমি হাত দিয়ে মুথে দিব, কারণ যেন ভালোভাবে একদম অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি এটাকে আবার কিছুক্ষণ মেখে আমি ঢেকে রাখলাম। আর এখানে আমি এখন মেয়োনিজটা বানিয়ে নিব। এই মেয়োনিজটা যে কী যে মজা হয়। যদি আমি ফুল ফুটেজটা নিতে পারিনি, মাঝখানে একটু স্কিপ হয়ে গেছে, তারপর আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি কি কি দিয়েছি। এখানে আমি ডিম পোস্ট করে নিলাম। অনেকে কাঁচা ডিম দিয়ে করে, আমার কাছে কাঁচা ডিমটা একদমই হেলদি মনে হয় না, যার কারণে আমি ডিমটাকে পানি পোস্ট করে নিই। পানি পোস্টটা করে নিলে একদম কোনো ধরনের কোনো গ্যাস হবে না, আপনার কোনো ঝামেলাই হবে না। তো ডিমটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, কারণ একদম গরম গরম তো ওভেনে দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম প্যানে বাটার দিয়ে আমি এখন চিকেনগুলোকে একটু কুক করে নিব। চিকেনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকগুলো পানি ছেড়ে দিবা। আমি বাটিটাকে ধুয়ে পরবর্তীতে অল্প একটু পানি দিয়েছি, পানি ঝাড়ছিল না দেখে। তারপরে তো দেখি যে সেই লেভেলে পানি উঠেছে। যাই হোক, কিছুক্ষণ ধরে পানিটাকে শুকিয়ে নিলাম। পানিটাকে একদমই শুকিয়ে নিতে হবে, যেন চিকেনটা পুরোপুরি ঝরঝরা হয়ে যায়। তার সাথে অ্যাড করলাম গিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো আর কাঁচামরিচ কুচি করে দেওয়া। আর সাথে অ্যাড করলাম টমেটো। আমার এখানে ফুটেজটা নিতে স্কিপ হয়ে গিয়েছিল কাঁচা পেঁয়াজ আর টমেটোর। আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন, না হলে কিন্তু শুধু চিকেন দিয়ে খেতে একদমই ভালো লাগবে না। আর টমেটো সসটা পরিমাণ মতো দিবেন। আমি প্রথমেই বলেছি ঝালটা বেশি খাই দেখে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, আবারও কাঁচামরিচ অ্যাড করেছি। আর এখানে স্লাইস চিজ দিয়েছি। স্লাইস চিজটা আমি বড়টা একবারে নিয়ে আসি, 3টা লেয়ার থাকে ভিতরে। তো দেখা গেছে যে 1 মাস হয়ে গেলে বা 1 মাসের কাছাকাছি হয়ে গেলে
তখন চিজটার স্লাইসলি বের হয়ে আসে না, যার কারণে আমি একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি, কারণ সিঙ্গেল প্যাকেট চিজ আনতে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। এটা আনলে একদম সুবিধা হয়ে যায়। আপনারা যখনই স্লাইস চিজগুলো আনবেন তখন এমন বড় প্যাকেট ধরে নিয়ে আসার ট্রাই করুন। আর চিকেনের চেহারাটা দেখেন, একদম জুসি একটা টেক্সচার। এটা শুধু খেতেও যে কী যে মজা লাগছে। অনেকে পরোটা খান রাতের বেলা বা সকালে নাস্তা, এইটা যদি আপনারা পরোটা দিয়ে খান কী যে মজা লাগবে, বা লুচি দিয়ে খান কী যে মজা লাগবে। এই যে আমি এখন সবগুলো গোলা রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে আমি এখন এক এক করে বেলবো আর হচ্ছে গিয়ে রেডি করে নিব। আমি টেবিলে দাঁড়িয়ে করছিলাম, যার কারণে নিচে ম্যাটগুলো দিয়ে নিলাম। আর নানটা খুব বেশি মজা হয়েছে। এই নানটা আপনারা ক্রিপ মতো না করেও খালি খেতে পারবেন। নানটা এত বেশি মজা হয়েছিল। আর ভেতরে পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, কেউ চাইলে এর চেয়ে কমও দিতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণই ইচ্ছা, সম্পূর্ণ আপনাদের পছন্দ। আর ওইখানে হচ্ছে আমি ক্রিপটা রেডি হতে এখানে মেয়োনিজটা রেডি করে নিচ্ছি, কারণ ভুলে গিয়েছিলাম মেয়োনিজটা ব্লেন্ড করতে। এখানে দিয়ে দিলাম পাউডার দুধ, দিয়ে দিলাম হচ্ছে চিনি, সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি হচ্ছে গিয়ে গার্লিকটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু কি বলে মেয়োনিজটা একদমই ভালো হবে না। আমি 2বারে তেল ব্যবহার করেছি, একবারে তেল দিলে কিন্তু মেয়োনিজটা একদমই ভালো হবে না। তো ফার্স্ট টাইম তেল দিয়ে আবার সেকেন্ড টাইম আমি অল্প একটু তেল, মানে 2বারে আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এর চেয়ে বেশি একদম ব্যবহার করবো না। সাইড থেকে কেচে দিয়ে দিচ্ছিলাম যেন ভালোভাবে ব্লেন্ড হয়। আর এই যে আর ভেতরে ক্রিপের ভেতরে আমি হচ্ছে মেয়োনিজটা ব্যবহার করেছি। মেয়োনিজটা অপশনাল, আপনারা চাইলে শুধু মোজারেলা চিজ দিয়েও করতে পারেন। আর চিজের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমার এখানে মেয়োনিজটা রেডি করতে নানটা একটু ড্রাই হয়ে গেছিলো, পরবর্তীতে আমি পানি দিয়ে আটকে নিয়েছিলাম, যার কারণে খুব ফাইনলি আটকেছে। আর ভেতরের পুরটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। আর এক সাইড 2 মিনিট করে হচ্ছে কি আপনারা কুক করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা ক্রিপ করে দেখিয়ে দিলাম রেডি করে, যেন আপনাদের বুঝতে সুবিধা। এই যে পানি দিয়ে বলেছিলাম যে পানি দিয়ে আটকে নিয়েছি, কারণ ডোটা হচ্ছে বাতাসে একদম ড্রাই হয়ে যাচ্ছিল, আটকাতে চাচ্ছিল না, না হলে ভাজতে গেলে খুলে যাবে ভালোভাবে না আটকালে। তো আমি এখানে হচ্ছে দুইটা করে রেডি করে তারপর ভেজে নিচ্ছিলাম। 2টা করে চুলায় দিয়েছি, আবার 2টা করে হচ্ছে বেলে রেডি করে নিচ্ছিলাম। আপনারা চাইলে এটাকে ওভেনেও বেক করে নিতে পারেন, আপনাদের ওভেনের সেলসিয়াস অনুযায়ী আপনারা এটা হিট করে নেবেন। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর গার্লিক কুচি দিলাম, যেন হচ্ছে নানটাকে বাটার গার্লিক দিয়ে হচ্ছে আমি কোট করে নিতে পারি। আমি এখানে একটু ওভেনে গরমও করে নিচ্ছিলাম। আপনারা চাইলে এটাকে গরম না করে ডিরেক্ট ব্যবহার করতে পারেন, আপনাদের উইশ। আর এই বাটারটা দেওয়ার কারণে এত বেশি মজা লেগেছে নানটা। গার্লিক নান একদমই আপনারা যদি ভেতরে পুরটা না দিয়ে নর্মাল গার্লিক নানও খান, তাহলেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। এই বাটার গার্লিকটা দেওয়ার কারণে অনেক বেশি মজা লাগবে। তো এই যে আমার কিন্তু ক্রিপটা একদম রেডি। আমি উল্টে পাল্টে হচ্ছে সুন্দর করে কুক করে নিচ্ছিলাম, না হলে দেখা যাবে যে ভেতর থেকে কাঁচা রয়ে গেছে। আর পরবর্তীতে একটু ব্রেডগুলোকে দাঁড় করিয়েও সাইডটা আমি কুক করে নিয়েছি, যেন সাইডটাও কাঁচা থেকে না যায়। এই যে পরে আমি হচ্ছে গার্লিক বাটার দিয়ে হচ্ছে ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ থাকলে আমার হাতের কাছে ব্রাশটা পাচ্ছিলাম না, যার কারণে আমি চামচ দিয়েই ব্রাশ করে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে ব্রাশ করে নেবেন। আর আমি একটু গার্লিকের পরিমাণ বেশি দিয়েছি, আপনারা চাইলে গার্লিকের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। এখানে মোটামুটি রেডি। এখন বাচ্চাগুলোকে আমি খেতে দিয়ে দিব। এই যে দেখেন, আমি বললাম না যে একটু দাঁড় করিয়েও ভেজে নিচ্ছিলাম, যেন সাইডগুলো একদমই কাঁচা রয়ে না যায়। আর খেতে এত বেশি মজা হয়েছিল। আমি গার্লিকটা দেওয়ার পর আবার একটু গরম করে নিচ্ছিলাম, যেন ভেতরে চিজটা একদম পারফেক্টলি গলে আসে, না হলে হচ্ছে চিজ পুল হবে না। আর চিজ পুল না হলে বাচ্চারা মন খারাপ করবে। তো আমার রেডি হয়ে গেল চিজি চিকেন ক্রিপ। তো ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা। আর আপনারা বানিয়ে খেলে ওটাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। একদমই খুব ভালোভাবে চিজটা পুল হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।